আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে সূরা আত-তিন আল্লাহ রাসূলকে দিয়েছিলেন বা নাজিল করেছিলেন মক্কায়। আয়াত হচ্ছে 8টি, রুকু 1টি। এই সূরাটি সেদিন কেন নাজিল করেছিলেন, কি কারণে করেছিলেন, একটুকু বোঝাপড়া করুন, তাহলে অবশ্যই বোধগম্য হবে। আর যেভাবে পড়িয়ে এলেন, নামাজ পড়ছেন, সূরাটি মুখস্থ অনেক ভাইয়ের আছে, কিন্তু তোতা পাখির মতন পঠন পাঠন করেন, কিন্তু আল্লাহ কি বলতে চেয়েছে, এর সারবস্তু কি, কেন আমরা পড়ছি নামাজের মাধ্যমে, এ আলোচনা আমরা না করাই আমাদের এই অবস্থা। তা আল্লাহ কি বলতে চেয়েছেন সে কথা আপনাদের সম্মুখে উল্লেখ করব ইনশাআল্লাহ। একটু মনোযোগ সহকারে শুনে নিজের জীবনে প্রতিফলিত করার জন্য একটুকু পদক্ষেপ নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। দয়াবান মেহেরবান আল্লাহর নামে। আঞ্জির, জয়তুন ও তুরে সাইনা এবং এই শান্তিপূর্ণ শহর মক্কার এর শপথ, আমরা মানুষকে অতীব উত্তম কাঠামোয় সৃষ্টি করিয়াছি, পরে আমরা উহাকে উল্টা ফিরাইয়া সর্বনিম্নে পৌঁছাইয়া দিয়াছি। তবে সেই লোকেদের ছাড়া যাহারা ঈমান আনিয়াছে ও নেক আমল করিতে থাকিয়াছে, তাহাদের জন্য অশেষ শুভ প্রতিফল রহিয়াছে। অতএব হে নবী, এরূপ অবস্থায় শুভ প্রতিফল ও শাস্তির ব্যাপারে তোমাকে কে মিথ্যা মনে করিয়া অমান্য করিতে পারে? আল্লাহ কি সব বিচারকের তুলনায় অধিক বড় বিচারক নহেন? ভাইরা আমার, সূরা আত-তিন আপনাদের সম্মুখে তেলাওয়াত ও তরজমা হল। এবারে ইরশাদ বা ক্ষুদ্র তাফসীর হয়েছে। এখানে আল্লাহ আঞ্জির, জয়তুন এবং তুরে সাইনা ও মক্কা শহরে 4টি জিনিসের শপথ করলেন। কেন? কারণটা কি? আল্লাহর শপথের প্রয়োজনটা কি? একটু ভাবাগোনা দরকার আছে। তো এগুলো আমরা কেউ ভাবি না। যখন কোনো মানুষ নিজেকে সত্যতে প্রতিষ্ঠিত হতে চায়, জনসাধারণ বা কোনো মানুষ যখন তাকে মিথ্যা সাব্যস্ত করে, সে তখন তার ধন সম্পদের, তার পুত্র সন্তানদের এবং জান্নাত জাহান্নামের শপথ করে। তাই আল্লাহ মানুষকে পৃথিবীতে সৃষ্টির পরে স্বাধীনতা দিয়ে নবী এবং রাসূলদেরকে পাঠিয়ে আল্লাহ এত অনুতপ্ত যে আমার এই বান্দারা জাহান্নামে যাবে, তার জন্য বহু রকমের শপথ এবং বহু রকম কৌশল এবং নবী ও রাসূল এবং কিতাব পাঠিয়েছেন শুধু মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মানুষ জাহান্নামে যাবে, এদেরকে কে বন্ধ করবে? তাই এখানে আল্লাহ নিজ সত্যকে সত্যতে পরিণত করার জন্য তার পবিত্র ফসল এবং পবিত্র শহর মক্কার 4টি জিনিসের শপথ করলেন। করার পরে কি বলছেন? যে আমরা মানুষকে অতীব উত্তম কাঠামোয় সৃষ্টি করিয়াছি। ভাইরা আমার, আমাদের রূপের বর্ণনা যদি করতে যান, তো পৃথিবীতে এই মানুষের একে অপরের রূপে আকাঙ্ক্ষিত হয়ে সে সমস্ত জীবন বিসর্জন করে, আত্মীয় স্বজন সব ত্যাগ করে কোনো স্ত্রী পুরুষের সাথে চলে যায়, কোনো পুরুষ স্ত্রী প্রেমে পড়ে সেখানে চলে যায়। এত রূপ আল্লাহ মানুষকে দিয়েছে। আল্লাহ বলছেন অতীব উত্তম কাঠামোয় 18,000
মানে সৃষ্টি জগতে, জীব জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, তো সৃষ্টির সেরা হিসেবে আশরাফুল মাখলুক আমাদেরকে আল্লাহ করেছেন। এর পরেও আল্লাহর দুঃখটা কেন, যে ছেলেকে পিতা যত ভালোবাসে, ভালোবাসার পরে দেখবেন সেই ছেলে যখন বিপদগামী হয়ে যায়, পিতা পুত্রের উপরে রাগান্বিত হয়ে তার কি করে, তার জীবন বরবাদ করার জন্য তার সমস্ত অন্য ছেলেদেরকে বা মেয়েদেরকে হ্যান্ড ওভার করে দিয়ে তাকে জব্দ করে দেয়। পিতার এত রাগ। তাই আল্লাহ এখানে সেই কথা বলছেন, যে আমি অতীব উত্তম কাঠামোই সৃষ্টি করিয়াছি এবং কি করব পরে আমরা তাহাকে উল্টা ফিরাইয়া সর্বনিম্নে পৌঁছাইয়া দিয়াছি। এ কি আশ্চর্য ব্যাপার! লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আবার আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাদেরকে এমন জায়গায় পৌঁছে দেব পৃথিবীর কুকুর ও শ্রীগাল সেখানে যাবে না। ভাইরা আমার কথা বুঝে এলো? দেখুন, জান্নাত এবং জাহান্নাম একমাত্র মানুষের জন্য। তো এই 18,000 মাখলুকের ভিতরে সবচেয়ে নিম্নমানের জীব শ্রীগাল, কুকুর, শুয়োর, আরো অন্যান্য নিম্নমানের জীব যা আছে, আল্লাহ সেখানেও তো রাগ করি তাদেরকে জাহান্নামে ওখানে পাঠাবে না। তাই আল্লাহ বলছেন যে আমি তাদেরকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সৃষ্টির সেরা অতীব উত্তম কাঠামোই সৃষ্টি করিয়াছি। যখন সে আমার আইনকে লঙ্ঘন করে বিপদগামী হয়ে গেল, তো তাকে তখন কি করব? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সর্বনিম্নে পৌঁছে দেব, সে জায়গাতে আমার সৃষ্টির আর কেউ যাবে না। কথা বুঝে এলো ভাইরা আমার? এরপরে আল্লাহ সকলের জন্য বলেননি, একটুকু আমাদের বাঁচার রাস্তা বের করে রেখে দিয়েছেন, যদি আমরা এই রাস্তায় আল্লাহর সন্তুষ্টি পাই। সেই জন্য আল্লাহ কি বললেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। তো সেই লোকেদের ছাড়া, কোন লোকেদের? যাহারা ঈমান আনিয়াছে ও নেক আমল করিতে থাকিয়াছে। এই যে দুটি জিনিস প্রত্যেক নবী সেদিন পৃথিবীতে আসার পরে এই ঈমানের আহ্বান, যে তোমরা আল্লাহ আল্লাহ রাসূল, তদানীন্তন দিনের রাসূল, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ চিরদিন প্রত্যেকটি নবী আল্লাহর দিকে ডেকেছে। তো এই আল্লাহর প্রতি ঈমান আনা আর নেক আমল মানুষকে দুনিয়া আখেরাতে বাঁচার জন্য এবং পৃথিবীতে তার অমঙ্গল হইতে উদ্ধার করার জন্য যে কাজটি করা হয় সেটি হচ্ছে নেক আমল। তাই এখানে আল্লাহ কি বললেন? যে সেই লোকেদের ছাড়া, কোন লোকেদের? যারা ঈমান আনিয়াছে ও নেক আমল করিতে থাকিয়াছে। 2-4টা নেক আমল করলাম, করে ছেড়ে দিলাম তা নয়। সে যতক্ষণ তার সাধ্য, তার ক্ষমতা বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত সে নেক আমল করার জন্যই উদ্যত হয়ে থাকবে। তাই ভাইরা আমার, তো তাহাদের জন্য কি আছে? অশেষ শুভ ফল তাহাদেরকে তাদের প্রতিফল স্বরূপ দেওয়া হবে। তারা যে মানুষের মঙ্গলকামী হিসেবে দুনিয়াতে ভালো কাজ করেছে এবং তাদেরকে আখেরাতে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করেছে, এই জন্য আল্লাহ বলছেন কি তাদেরকে অশেষ শুভ ফল। সে শুভ ফলের মাত্রা নাই, সেই শুভ ফল দান করা হবে। ভাইরা আমার, তাহলে ওখানে আল্লাহ বললেন সৃষ্টির সেরা হিসেবে তৈরি করেছি, আবার তাদেরকে সর্বনিম্নে পাঠিয়ে দেবো, সে জায়গাতে আমার নিকৃষ্ট জীব কেউ যাবে না, এত নিম্নে পাঠাবো। তারপরে আল্লাহ বাঁচার জন্য একটা রাস্তা বের করে দিয়েছেন। দিয়ের পরে তা কি দেবো বলছেন? যে এমন শুভ ফল দেওয়া হবে তার মাপা যাবে না, সারা জীবন ভর সে তা সেখানে ভোগ করবে। অতএব হে নবী, এ শুভ ফল দেওয়ার এবং এই অশুভ ফল দেওয়ার এ ক্ষমতা কার? এ আপনারা জানেন। জান্নাত জাহান্নাম কার হাতে? কোনো পৃথিবীর কোনো আলেম ওলামা না, কোনো রাজনীতিবিদ না, কোনো পীরের, কারো বটে? কারো নয়, একমাত্র আল্লাহ। তা আল্লাহ নবীকে পাঠিয়েছেন, নবী আল্লাহর দিকে আহ্বান করছেন। তাই নবীকে বলা হলো, হে নবী, তুমি যে ঘোষণা করছো, যেমন আমি আপনাদের সম্মুখে কথা তফসিরে তেলাওয়াত করছি, তারা আরবি বোঝার সঙ্গে সঙ্গে তার ভাব বুঝতে পারত।
তাই এখানে আমি আপনাদের সম্মুখে যেটা প্রকাশ করছি, এইভাবেই আল্লাহ রাসূল সেদিন মক্কার মাটিতে তার আত্মীয় স্বজনের সম্মুখে এই কথা এইভাবেই বলেছিলেন। তো বলছেন তারা অবিশ্বাস করেছে, মিথ্যা মনে করেছে। এ আবার কি কথা, কোথায় জান্নাত, কোথায় মরার পরে আবার কি হবে, এসেছি দুনিয়ায় ভোগ করে চলে যাব, মরে যাব, আবার কি? তাই আল্লাহ এখন বলছেন তা নয়, তাদেরকে বলো এ শুভ ফল দেওয়ার মালিক আমি, আর এই অশুভ ফল দেওয়ার মালিক আমি। তোমাকে যে যাই বলবে তাই বলুক, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি সমস্ত বিচারকের উপরে বড় বিচারক নয়? আল্লাহ আল্লাহ রাসূলকে জানিয়ে দিচ্ছেন তুমি নিশ্চিন্ত থাকো, যারা তোমার প্রতি ঈমান আনবে তাদেরকে তুমি কথা বলে দাও যে অবশ্যই আমার কথা সত্য। তো দেখুন কোন বিচারক আল্লাহ, দুনিয়াতেও বিচার করছেন, দুনিয়া পরিচালিত করছেন, করার পরেও আবার পৃথিবী প্রলয়ের পরে আখেরাতে যে বিচার করবেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন সেই আল্লাহ। তাহলে এখানে দুনিয়া পরিচালনা করার মালিক আল্লাহ এবং আখেরাতে বিচারপতি হচ্ছেন আল্লাহ। তাই আল্লাহ আল্লাহ রাসূলকে বললেন যে অন্য লোকে বিশ্বাস করুক আর না করুক, হে নবী তুমি তো জানো আমি কে, তো আমি কি সব বিচারকের তুলনায় অধিক বড় বিচারক নয়? তাই বলা হয় যে হ্যাঁ সত্যি আল্লাহ তোমার উপরে বিচারক আর কেউ নাই। ভাইরা আমার, আমি আমার ক্ষুদ্র জ্ঞান নিয়ে আমার তফসিল আমি শেষ করলাম। অনুরোধ এতটুকু, এই কোরআনের এই মক্কি জীবনের এই সূরাটিকে সামনে রেখে দয়া করে একটু বোঝাপড়া করে আপনার গতিপথ পরিবর্তন করুন, নচেত আখেরাতে জবাবদিহি করার জন্য অত্যন্ত বিপদগামী হবেন। এখান থেকে বাঁচার জন্য একমাত্রই পথ ইসলামে পদার্পণ করে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে এসে কোরআন এবং হাদিসের কাছে আত্মসমর্পণ করে জীবনের দিনকটি অতিবাহিত করা। তাই এখানে আমি বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সালামু আলাইকুম।